আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। একটি ক্লাসে আমরা তিনটি টপিক দেখব। তো শুরুতেই আমরা অ্যালগরিদমটা দেখব। দুইটি সংখ্যার মধ্যে কখন গসাগু নির্ণয় করা হয়। তো আমরা ধরে নেই যে একটি সংখ্যা হচ্ছে 12 এবং আরেকটি হচ্ছে 8। আমরা জানি গসাগু করার সময় দুইটা অঙ্ক হচ্ছে একটি বড় এবং একটি ছোট নিতে হয়। তো এখানে 8 হচ্ছে ছোট সংখ্যা এবং 12 হচ্ছে বড় সংখ্যা। তো 8 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, খেয়াল করো 8 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে 8কে 8, ভাগশেষ কত থাকে 4, ভাগশেষ থাকে 4। এখন এই যে এখানে আমি প্রক্রিয়াটা করেছি, এই প্রক্রিয়াটার মধ্যে এই যে 8 হচ্ছে স্মল নাম্বার, মানে ছোট সংখ্যা, আর যেটাকে আমি ভাগ করেছি এটা হচ্ছে লার্জ নাম্বার। এবং স্মল নাম্বার দ্বারা আমি লার্জ নাম্বারটাকে ভাগ করার পর যে ভাগশেষটা পেয়েছি সেটাকে আমরা ধরবো আর, আর মানে হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। তো আর পেলাম। এখন আর এই ভাগের প্রক্রিয়া কতক্ষণ চালাবো, যতক্ষণ না আর এর মানটা 0 আসে। তো প্রথমবার ভাগ করার পর আমাদের এই যে আর এর মান কত আসছে 4 আসছে, তাহলে আমাকে আবার ভাগটা করতে হবে। এবার ভাগের সময় কি করতে হবে, এবার 4 দ্বারা আমরা এই আগের যে স্মল নাম্বারটা ছিল সেটাকে এখন আমি আবার ভাগ করব। কত দ্বারা, 4 দ্বারা। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, প্রথমবার আমরা ভাগ করার সময় যে সংখ্যাটাকে আমরা স্মল নাম্বার ধরেছিলাম সেটাকে এখন দ্বিতীয়বার ভাগ করার সময় লার্জ নাম্বার হিসেবে ধরেছি, এবং দ্বিতীয়বার ভাগ করার সময় প্রথমবারের যে আর এর মানটা ছিল সেটাকে আমি এখন এই ভাগের ক্ষেত্রে হচ্ছে স্মল নাম্বার হিসেবে ধরেছি। তার মানে গসাগুর সময় প্রত্যেকটা স্মল নাম্বার দ্বিতীয়বার ভাগ করার সময় ওইটা লার্জ নাম্বার হিসেবে বসে, এবং যেটা রিমাইন্ডার হিসেবে পাওয়া যায় মানে ভাগশেষটা, সেটাকে আবার দ্বিতীয় পর্যায়ে ভাগ করার সময় স্মল নাম্বার হিসেবে ধরা হয়। তো এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ভাগ করি, দেখো 4 দুগুণে 8, ভাগশেষ কত আসছে 0 আসছে। তার মানে আমাদের ভাগের প্রক্রিয়াটা শেষ, আমাদের গসাগুর আনসার চলে আসছে। এখন এখানে যে আমি ভাগের প্রক্রিয়াটা দেখিয়েছি এই প্রক্রিয়াটাকে এখন আমাদেরকে অ্যালগরিদমের মাধ্যমে দেখাতে হবে। তো সবাই খেয়াল করো, শুরুতে আমি এখানে অ্যালগরিদমটা দেখাচ্ছি। তো আমরা জানি অ্যালগরিদম করতে হয় স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকেই অ্যালগরিদম বলা হয়। এবার আমরা দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের জন্য ধাপে ধাপে আমরা অ্যালগরিদমটা দেখব। খেয়াল করো, শুরুতেই আমরা স্টেপ 1-এ দেখাবো স্টার্ট, অর্থাৎ অ্যালগরিদমটা স্টার্ট করব। এবার স্টেপ 2-তে আমরা ইনপুট দিব দুইটি চলক, কারণ এখানে আমরা দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করছি, তো দুইটা চলক ইনপুট দিতে হবে। এখন দুইটা চলকের মধ্যে যেহেতু একটি লার্জ নাম্বার এবং আরেকটি স্মল নাম্বার, সো আমরা দুইটা চলক নিচ্ছি, একটা হচ্ছে এল মানে হচ্ছে লার্জ নাম্বার, আরেকটা হচ্ছে এস স্মল নাম্বার। আর এখানে আমরা শর্তটা দেখিয়ে দিচ্ছি যে এল গ্রেটার দেন এস, অর্থাৎ আমরা যে দুইটা চলক নিয়েছি এই দুইটার মধ্যে এলটা হচ্ছে এস থেকে বড় হবে, অবশ্যই এলটা এস থেকে বড় হতে হবে। আচ্ছা, দুইটা চলক নেওয়ার পর এবার স্টেপ 3-তে আমরা প্রসেসিংটা দেখাবো যে আসলে গসাগুটা কিভাবে করা হয়। তো আমি যে ভাগটা করেছিলাম খেয়াল করো, আবার এই যে 8 দ্বারা আমি কি করেছিলাম 12কে ভাগ করেছিলাম, তাহলে স্মল নাম্বার দ্বারা লার্জ নাম্বারকে কি করেছি ভাগ করেছি। তো ভাগ করার পর আমরা কি পেয়েছিলাম, এই রিমাইন্ডার পেয়েছিলাম, মানে ভাগশেষ পেয়েছিলাম। তো এটা আমরা স্টেপ 3-তে দেখাবো যে আর ইকুয়ালস টু এল মোড এস। এল মোড এস, মোড মানে হচ্ছে ভাগ করা বা নিঃশেষে বিভাজ্য কত আসে সেটাকে বের করা। তো আর ইকুয়ালস টু এল মোড এস, এটাকে আমরা মোডের জায়গায় পার্সেন্টও দিতে পারি অথবা ভাগ চিহ্ন দিতে পারি, একই কথা। তো এটা হচ্ছে আমাদের প্রসেসিং, যে আর ইকুয়ালস টু এল মোড এস। এখন এই যে প্রসেসিংটা করার পর এই আর এর মানটা আমরা কত পেলাম, 4 পেয়েছি। তো আমাদের গসাগুর ক্ষেত্রে নিয়ম কি, গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর এর মানটা 0 আসা পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে স্টেপ 4-এ আমরা দেখব, স্টেপ 4-এ আমরা শর্তটা দিব যে এখানে যে আমরা ভাগটা করেছি, অর্থাৎ স্মল নাম্বার দ্বারা লার্জ নাম্বারটাকে যে ভাগ করার পরে যে রিমাইন্ডারটা আমরা পেয়েছি সেটার মান 0 কিনা। তো কি বলেছি, ইফ যদি আর ইকুয়ালস টু 0 হয় তাহলে এটার ইয়েস এর আনসার হবে প্রিন্ট জিসিডি মানে হচ্ছে গসাগু, জিসিডি এটার পূর্ণরূপ হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিসর।
গ্রেটেস্ট কমন ডিভিসর। এটার পূর্ণরূপ হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিসর। তো আমি এখানে সংক্ষিপ্ত রূপটা লিখব যে প্রিন্ট জিসিডি, অর্থাৎ আর এর মানটা যদি 0 আসে তাহলে এটা গসাগুর আনসার হিসেবে বের হয়ে আসবে। এবার যদি নো হয়, যদি না হয়, খেয়াল করো, যদি আর এর মানটা 0 না আসে, যেমন এই যে প্রথম ক্ষেত্রে আমি ভাগ করেছি, ভাগ করার পরে কিন্তু আর এর মানটা আমাদের 0 আসেনি, তাহলে কি করতে হবে? তাহলে একটা প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা হচ্ছে আর ইকুয়ালস টু এস হবে। এই যে আর এর মানটা এটা এস হিসেবে বসবে এবং এস ইকুয়ালস টু এল হবে। এই যে আগের যে এসটা ছিল সেটা এখানে এল হিসেবে বসবে, অর্থাৎ লার্জ নাম্বার হিসেবে বসবে। বসে আবার এই যে 3 নং স্টেপে আমরা যে প্রক্রিয়াটা দেখিয়েছি সেই প্রক্রিয়াটা আবার চলমান রাখবে, তার মানে ভাগটা করবে। তো 4 দুগুণে 8, এবার কিন্তু 0 এসেছে। তো আমরা এই প্রক্রিয়াটা এখানে দেখাবো যে আর ইকুয়ালস টু এস হবে এবং এস এর মানটা এল হবে, হয়ে আবার স্টেপ 3তে গিয়ে আবার ভাগের প্রক্রিয়াটা করবে। সো নোতে লিখব দেন গো টু স্টেপ 3, দেন গো টু স্টেপ 3, অর্থাৎ আরটা এস করো এবং এসটাকে এল বানিয়ে আবার কি করো, ভাগের প্রক্রিয়াটা চলমান রাখো। আচ্ছা, এরপরে আবার দেখবে এখান থেকে আসার পর কিন্তু আবার স্টেপ 4-এ আসবে, এরপরে দেখবে যে আর ইকুয়ালস টু 0 হয়েছে কিনা। তো যদি হয় তাহলে কি প্রিন্ট জিসিডি হিসেবে আনসার বের হয়ে আসবে, আর যদি তখনও না হয় তাহলে আবার সেম প্রক্রিয়া আবার চলমান থাকবে, অর্থাৎ লুপ বা চক্রাকারিটা চলতে থাকবে। সো আমাদের অ্যালগোরিদমটা শেষ, এবার আমরা স্টেপ 5 এটা স্টপ করে দিব। আচ্ছা, এখন এই অ্যালগোরিদমের স্টেপগুলো আমি ফ্লোচার্টের মাধ্যমে তোমাদেরকে চিত্রের মাধ্যমে সহজে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে আসলে আমাদের প্রক্রিয়াটা এখানে চলছে। তো খেয়াল করবে ফ্লোচার্টে কিন্তু এটার সিস্টেমটা খুব ভালোভাবে বোঝা যায়, অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে সেটা ফ্লোচার্টের চিত্র অনুসারে দেখলে বোঝা যায়। তো খেয়াল করো অ্যালগোরিদম অনুযায়ী আমি এখন ফ্লোচার্টটা করছি। প্রথমে হচ্ছে স্টার্টের চিত্র দিব, এই যে স্টার্ট করলাম। এবার স্টেপ 2তে আমরা ইনপুট দিব। তো ইনপুটের ঘর হচ্ছে সামান্তরিকের মতো, তো আমরা এখানে ইনপুটের ঘর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনপুট। ইনপুট কি দিব? এল এস, আর এল গ্রেটার দেন এস হবে। এবার তৃতীয় স্টেপ লিখব। এখন তৃতীয় স্টেপটা লেখার আগে আমি একটি কানেক্টর দিব। কেন দিব? কারণ আমরা যখন অ্যালগোরিদমটা করেছি তখন কিন্তু দেখো দেন গো টু স্টেপ 3, তো 3 নাম্বার স্টেপ কিন্তু উপরের দিকে। যখন কোনো স্টেপের আগে এই ধরনের লুপ থাকে, যেমন দেন গো টু স্টেপ 3, এই লুপটা কিন্তু উপরের দিকে যাবে। তো যখন কোনো লুপ উপরের দিকে যায় তখন সেই লুপ স্টেপটা লেখার আগে একটা কানেক্টর দিতে হয়, এখানে এসে লুপটা প্রবেশ করবে, এটার জন্য কানেক্টরটা দিতে হয়। তো কানেক্টর দেওয়ার পর এবার আমরা স্টেপ 3টা লিখে দিব। তো স্টেপ 3 হচ্ছে প্রসেসিং, সেখানে আমি একটি প্রসেসিংয়ের ঘর দিয়ে দিচ্ছি। এই যেটা হচ্ছে প্রসেসিংয়ের চিত্র, এটা হচ্ছে প্রসেসিংয়ের চিত্র। এবার এর মধ্যে লিখে দিব আর ইকুয়ালস টু এল মোড এস। এখন 4 নাম্বার স্টেপ হচ্ছে আর ইকুয়ালস টু 0, এটা হচ্ছে শর্ত। সো আমরা কন্ডিশনের চিত্র দিব, ডায়মন্ড সাইন। এর মধ্যে লিখব ইফ আর ইকুয়ালস টু 0। এখন এটার দুইটা আনসার ইয়েস এবং নো, ইয়েস এবং কি নো। তো খেয়াল করো ইয়েস হলে কি হবে? প্রিন্ট জিসিডি। সো এটা যেহেতু আউটপুট, আমি নিচের দিকে নিয়ে এসে এখানে একটা আউটপুটের চিত্র দিয়ে দিব। আউটপুটের চিত্র দিয়ে এর মধ্যে আমি লিখব যে প্রিন্ট জিসিডি। আর যদি নো হয়, খেয়াল করো নো হলে কিন্তু দেন গো টু স্টেপ 3, তার মানে 3 নাম্বার স্টেপ এটা আবার লুপ আকারে আসবে এবং মাঝখানে একটি এই ধরনের একটি প্রসেসিং হবে। সো এই যে নো এর যে আনসারটা, এই নো এর আনসারটা আমি উপরের দিকে লুপ আনবো, এখানে এই যে স্টেপ 3তে লুপটা আমি আনবো এবং মাঝখানে কি করব? এই প্রসেসিংটা দেখাবো। প্রসেসিংটা মাঝখানে দেখাতে হবে, এখানে হচ্ছে আমরা প্রসেসিংটা দেখিয়ে দিব। প্রসেসিংটা হচ্ছে আর ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু এল। আচ্ছা, হওয়ার পর এখান থেকে আমি এটা স্টপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আনসার, এটা আমি স্টপ করে দিচ্ছি। এবার একটু খেয়াল করো, আমি ফ্লোটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, শুরুতে ফ্লোচার্টটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমরা ইনপুট দিলাম এল এবং এস, দুইটা সংখ্যা। এখন এর মধ্যে একটা সংখ্যা বড় হবে আর একটা সংখ্যা ছোট হবে, এটা আমরা দেখিয়ে দিয়েছি ইনপুটের ক্ষেত্রেই। এবার এই যে আমরা দুটো সংখ্যা দিয়েছি, সেই সংখ্যা দুটাকে ভাগ করতে হবে, মানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করার পর একটা ভাগশেষ পাওয়া যাবে। সে ভাগশেষটা পাওয়ার পর নেক্সট স্টেপে গিয়ে দেখবে যে ভাগশেষের মান 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে আনসারটা এদিকে আসবে, ফ্লোটা এদিকে আসবে, এসে
কি হবে, প্রিন্ট জিসিডি অর্থাৎ গসাগু হিসেবে আনসারটা বের হয়ে এসে স্টপ হয়ে যাবে। আর যদি না আসে অর্থাৎ আর এর মানটা যদি 0 না আসে তখন কি হবে, পূর্বের যে ভাগের সময় আর এর যে মানটা পেয়েছি সেই মানটাকে এস হিসেবে ধরে এবং আগের যে এস ছিল সেই মানটাকে এল হিসেবে ধরে প্রক্রিয়াটা সে আবার এনে এখানে আবার সে ভাগের প্রক্রিয়াটা চলমান রাখবে। তবে এভাবে যতক্ষণ পর্যন্ত আর এর মান 0 না আসবে এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে, আর যখন আর এর মানটা 0 আসবে তখন এই প্রক্রিয়াটা এদিক থেকে এসে কি হবে, প্রিন্ট জিসিডি হিসেবে আমাদের গসাগুর আনসারটা বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবার আমরা সি প্রোগ্রামটা দেখি, খেয়াল করো, এবার আমরা সি প্রোগ্রামটা দেখি। অ্যালগরিদম অনুযায়ী ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম খুবই সহজভাবে করা যায়। তো যারা অ্যালগরিদমটা বুঝতে পেরেছো তারা ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম খুব সহজেই বুঝতে পারবে। তো শুরুতে আমরা জানি যে সি প্রোগ্রাম কি করতে হয়, দুইটি ফাইল ইনক্লুড দিতে হয়। তো আমরা প্রথমে দুইটা ফাইল ইনক্লুড দিয়ে দিচ্ছি, ইনক্লুড stdio.h, আরেকটা ফাইল হচ্ছে ইনক্লুড conio.h। এই দুইটা ফাইল কিসের কাজ করে, ফাইল দুইটার মধ্যে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করতে যতগুলো ফাংশন প্রয়োজন হবে সেই ফাংশনের কাজগুলো এই দুইটা ফাইলে লেখা থাকে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা সি প্রোগ্রাম করার শুরুতেই আমাদেরকে উপরে এই দুইটা ফাইল ইনক্লুড করে দিয়ে দিতে হয়। আচ্ছা, এবার হচ্ছে কি করব, মেন ফাংশন দিব। মেন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম সি প্রোগ্রামটা, এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার হচ্ছে ইন্টিজার দিব। ইন্টিজার মানে হচ্ছে এই যে অঙ্কটা করেছি আমরা, সম্পূর্ণ প্রোগ্রামটা করতে আমাদের কি কি চলক প্রয়োজন হবে সবগুলো চলক আমাদেরকে এখানে ইন্টিজারে লিখতে হবে। তো খেয়াল করো, আমরা যখন অ্যালগরিদমটা করেছি এখানে এল, এস এবং আর এই তিনটা চলক কিন্তু সম্পূর্ণ অঙ্কটাতে ব্যবহার করা হয়েছে। সো ইন্টিজারে আমরা লিখে দিব এল, এস এবং আর, শেষে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, কারণ সি প্রোগ্রামের প্রত্যেক স্টেটমেন্টের শেষে একটা কি হয়, সেমিকোলন হয়, শুধুমাত্র শর্ত ছাড়া। এবার হচ্ছে আমরা ইনপুটের ফাংশন দিব। তো আমরা জানি ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান এফ ইনপুটের ফাংশন দেওয়ার পর এবার আমরা %d দিব। কয়টা %d দিব, এখানে যতটা চলক আমরা ইনপুট দিয়েছি ততটা %d হবে। তো এখানে যেহেতু আমাদের দুইটা ইনপুট দেওয়া হয়েছে, দুইটা চলক ইনপুট দেওয়া হয়েছে, তার মানে এখানে আমাদেরকে %d দিতে হবে কয়টা, দুইটা, অর্থাৎ দুইটা ডেসিমেল নাম্বার। ডি মানে হচ্ছে ডেসিমেল নাম্বার বোঝায়। দুই পাশে ইনভার্টেড কমা দিলাম, মাঝখানে কমা দিতে হবে। এবার ইনপুটগুলো দিব, এল এবং এস এই দুইটা ইনপুট দিব এবং ইনপুট দেওয়ার নিয়ম হচ্ছে অ্যান্ড সাইন লিখে চলকগুলোর নাম লিখতে হয়। তো অ্যান্ড সাইন দিয়ে এল, অ্যান্ড সাইন দিয়ে এস লেখার পরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর এবার পরের স্টেপে কি দেখো, আর ইকুয়ালস টু এল মোড এস। তো এটা যেহেতু একটা প্রসেসিং, তো আমি এখানে প্রসেসিংটা লিখে দিচ্ছি, আর ইকুয়ালস টু এল মোড এস দেওয়ার পর একটা সেমিকোলন। আচ্ছা, এখন এই প্রসেসিংটা করার পর 4 নম্বর স্টেপে হচ্ছে ইফ আর ইকুয়ালস টু 0। তো এটা যেহেতু একটা শর্ত, সো আমরা শর্ত দিচ্ছি ইফ আর ইকুয়ালস টু 0। আমরা জানি শর্তের মধ্যে যদি সমান দিতে হয় সমান চিহ্ন দুইটা দিতে হয়। সো আমরা শর্তের ভিতরে আমরা দুইটা সমান চিহ্ন দিলাম এবং শেষে কোনো কি হবে না, সেমিকোলন হবে না, কারণ এটা একটা শর্ত। শর্তের লাইনের শেষে সি প্রোগ্রামে কোনো সেমিকোলন হয় না। আচ্ছা, শর্তটা দেওয়ার পর এবার দেখো শর্তের দুইটা আনসার, একটা ইয়েস আর একটা হচ্ছে কি নো। তো ইয়েসে যে আনসারটা দেওয়া আছে প্রিন্ট জিসিডি, সেটা কিন্তু একটা আউটপুট। তো আউটপুটের ফাংশন কি, আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ। আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিলাম। এবার এখানে আমাদের আউটপুট হিসেবে একটা সংখ্যা বের হবে, অর্থাৎ গসাগুর একটা উত্তর বের হবে। সো এখানে %d আমরা একটা দিব, অর্থাৎ যতটা আউটপুট বের হয় ততটা %d দিতে হয়। তো একটা আউটপুট বের হবে, এই জন্য একটা %d দিলাম। দেওয়ার পর এখানে লিখে দিব GCD, অর্থাৎ গসাগুর আনসার কি করো, বের করো, শেষে একটা সেমিকোলন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়েস আর আনসার গেল। এবার যদি নো হয় তাহলে কি করতে হবে, এই যে দেখুন যদি নো হয় তাহলে কি করতে হবে। তো আমরা জানি নো এর যদি কোনো আনসার লিখতে হয় সেটা আমাদেরকে এলস দিয়ে লিখতে হয়। কি দিয়ে, এলস দিয়ে। তো আমরা এখানে লিখে দিচ্ছি এলস, অর্থাৎ যদি ওইটা হয় তাহলে তো প্রিন্ট এফ হিসেবে জিসিডি বের হয়ে যাবে, কিন্তু যদি না হয় এলস, তাহলে কি হবে, তাহলে আর ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু এল হবে, হয়ে এটা যেহেতু স্টেপ 3-তে অর্থাৎ আগের স্টেপে যাবে, এই জন্য আমরা এখানে লিখে দিব গো টু এগেইন, অর্থাৎ এই প্রক্রিয়াটা হও এবং শেষে কি করো, আবার আগের স্টেপে ফিরে যাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই নো পর্যন্ত গেল। এবার আমরা কি করে দেব, স্টেপ 5-এ স্টপ করে দিব। স্টপের ফাংশন হচ্ছে গেট সিএইচ। গেট সিএইচ, এখানে একটি ব্র্যাকেট দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম এবং আমাদের সম্পূর্ণ সি প্রোগ্রাম শেষ।
সো আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সি প্রোগ্রামটা শেষ করে দিলাম। তো এই ছিল আমাদের দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমি পর্যায়ক্রমে পরপর সবগুলোই দেখিয়েছি। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে এইচএসসি আইসিটি বিষয়ক বিভিন্ন ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।